আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, শুরু হয়ে গিয়েছে বরকতময় ইবাদতের মাস পবিত্র মাহে রমজান। সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমা লাভের মাস মাহে রমজান। এ মাসকে মহান আল্লাহর নৈকট্য, শান্তি এবং তাকওয়া অর্জনের রয়েছে অপূর্ব সুযোগ। প্রিয় দর্শক, পবিত্র রমজান আসলেই আমরা অনেকেই অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে যাই। যেমন, তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে? আমাদের সবার মাঝেই রমজান আসলেই এই প্রশ্নটা মনের মধ্যে চলে আসে। তখন আমরা ইন্টারনেট ঘেঁটে অনেক খোঁজাখুঁজি করা শুরু করি, কিন্তু এর সত্যতা কি? এছাড়া অনেকের মনে প্রশ্ন জাগে, তারাবি কয় রাকাত, ৮ রাকাত না ২০ রাকাত? এই বিষয়গুলো নিয়ে আমাদের মাঝে অনেক চিন্তা। কারণ রমজান আসলেই আমরা সকলেই সঠিক ইবাদত করতে চাই, কিন্তু এই নিয়ে রয়েছে এক এক জায়গায় এক এক রকম তথ্য। কিন্তু বন্ধুরা, আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনাদের মনে সব উত্তর পেয়ে যাবেন। তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখুন। আজকে আমাদের ভিডিওর লাইক টার্গেট ১০,০০০। আশা করি আপনারা ভিডিওটিতে এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। শুরু হয়েছে সংযম, আত্মশুদ্ধি এবং পবিত্র কোরআন নাজিলের মাস মাহে রমজান। কোরআন হাদিসের বিশেষজ্ঞরা বলছেন, রমজানের রোজা পালনের মূল চেতনা শুধু না খেয়ে থাকা নয়, নামাজ ও কোরআন তেলাওয়াতের পাশাপাশি নফল ইবাদত, পরিপূর্ণ সংযম ও আত্মশুদ্ধির মাস রমজান। মহান আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য হাসিল ও গুনাহ মাফ করিয়ে নিতে মুসলিম উম্মার জন্য রহমত ও বরকতময় মাস হল মাহে রমজান। প্রিয় দর্শক, এবার চলুন জেনে নেই মাহে রমজানের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে কি না। তারাবির সঙ্গে সিয়ামের কোনো সম্পর্ক নেই। তারাবি একটি ফজিলাতের বিষয়। এই নামাজ সুন্নত আর সিয়াম একটা ফরজ ইবাদত। তবে তারাবি নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি সিয়ামের চেয়ে কোনো অংশে কম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করল, ঈমানের সঙ্গে তার পূর্বের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সব মাফ করে দেবেন। একই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে বা সালাতুত তারাবি আদায় করবে, তার পূর্ববর্তী যত গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তাই রমজান মাসে সিয়ামের যত গুরুত্ব রয়েছে, ততটুকু তারাবির নামাজেরও গুরুত্ব রয়েছে। ফজিলাতের দিক থেকে কোনো পার্থক্য নেই, কিন্তু দুটি ভিন্ন ইবাদত। তারাবির নামাজ যদি কেউ আদায় করে না থাকেন, তাহলে যে তার সিয়াম হবে না বা তার ফজিলত থেকে মাহরুম হয়ে যাবেন, এমন বক্তব্য সঠিক নয়। তার সিয়াম হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। মহান আল্লাহ তাআলা রমজানের দিনের বেলায় আমাদের জন্য রোজা রাখা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত ১৮৩। প্রিয় দর্শক, চলুন এবার জেনে নিই, তারাবির নামাজ ৮ রাকাত না ২০ রাকাত। আমাদের কোনো কোনো মসজিদে তারাবির নামাজ ২০ রাকাত পড়া হয়, আবার কোনো কোনো মসজিদে ৮ রাকাত পড়া হয়। তারাবির সালাত এক ধরনের নফল সালাত। এই নির্দিষ্ট কোনো সালাতের কথা বলা হয়নি। ২ রাকাত করে ৪ রাকাত, ১০ রাকাত, ২০ রাকাত, ৩০ রাকাত, যার যতটুকু সামর্থ্য রয়েছে তিনি ততটুকুই পড়বেন, এরকম উল্লেখ করা হয়েছে। তারাবির নামাজকে বলা হয় মূলত রাতের সালাত, মানে কিয়ামুল লাইল। তারাবির সালাত নিয়ে দুটি মত প্রচলিত আছে। হানাফি, হাম্বলি, মালিকি, শাফি মাযহাব মতে তারাবি নামাজ ২০ রাকাত সুন্নাহ। আহলে হাদিস মাযহাব অনুসারে তারাবি নামাজ হচ্ছে ৮ রাকাত। আমি এখানে উভয় পক্ষের দেয়া দলিলগুলো বিশ্লেষণ করব, তাহলে এমনিতেই আপনি বুঝতে পারবেন তারাবি নামাজ আসলে কয় রাকাত। প্রিয় দর্শক, রমজানে তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে অনেকের মধ্যে মতপার্থক্য আছে। বিভিন্ন ওলামায়ে কেরামের ভিন্ন মতের কারণে তারাবি ৮ রাকাত না ২০ রাকাত তা নিয়ে দ্বিধায় পড়তে হয়। বর্তমানে কিছু কিছু আলেম ও সাধারণ মুসল্লিদের মাঝে মতপার্থক্য দেখা যায়। অনেকে প্রশ্ন করেন, তাহলে কোনো কোনো মসজিদে তারাবির নামাজ ২০ রাকাত পড়া হয়, আবার কোনো কোনো মসজিদে ৮ রাকাত পড়া হয় কেন? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে সব কিছুরই সমাধান আছে। তাই এসব নিয়ে ঝামেলায় না জড়িয়ে সহিহ দলিলের মাধ্যমে আমল করাই ভালো।
তবে বিভিন্ন হাদিস ও ওলামায়ে কেরামের 20 রাকাত ও 8 রাকাত দুটোর পক্ষেই যুক্তি আছে। কেউ চাইলে তারাবির নামাজ 20 রাকাতও পড়তে পারেন। এটি ওলামায়ে কেরামের বক্তব্য রয়েছে এবং এ বিষয়ে সাপোর্ট রয়েছে এবং এর পক্ষে দলিলও রয়েছে। তবে 8 রাকাত যে পড়তে পারবেন না তা নয়, কেউ চাইলে 8 রাকাতও পড়তে পারেন। 8 রাকাতের বিষয়ে উলামায়ে কেরামের ইস্তিহাদ রয়েছে, তবে সমগ্র বিশ্বে সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মতে 20 রাকাত পড়াই ভালো। সমগ্র দুনিয়া ব্যাপী মুসলিম উম্মাহ গত 1400 বছর ধরে 20 রাকাত তারাবির উপর আমল করে যাচ্ছেন, যা সাহাবীদের যুগ থেকেই তাবেয়ানদের আমলের মধ্য দিয়ে এখন পর্যন্ত বিদ্যমান। প্রিয় দর্শক, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে সাহাবীদের আমল জেনে নিন। 1. ইয়াজিদ ইবনে খুসাইফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সাহাবী সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাহাবায়ে কেরাম হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে রমজান মাসে 20 রাকাত তারাবি পড়তেন। তিনি আরও বলেন যে তারা নামাজের শতাধিক আয়াত বিশিষ্ট সূরা সমূহ পড়তেন এবং হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর যুগে দীর্ঘ নামাজের কারণে তাদের কেউ কেউ লাঠি সমূহে ভর দিয়ে দাঁড়াতেন। আস-সুনানুল কুবরা ও বাইহাকি 2/496/4288। অপর সূত্রে সাহাবী সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে 20 রাকাত এবং বিতর পড়তাম। আস-সুনানুল কুবরা বাইহাকি 1/267 থেকে 268। 2. তাবি ইবনে আবি জুবাব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে রমজানের কিয়াম তথা তারাবি ছিল 23 রাকাত। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস 7733। হাদিসটির সূত্র বিশুদ্ধ। এতে 23 রাকাত দ্বারা উদ্দেশ্য হল 20 রাকাত তারাবি ও 3 রাকাত বিতর। 3. তাবে আব্দুল আজিজ ইবনে রুফাই রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উবাই ইবনে কাব রাহমাতুল্লাহি আলাইহি রমজানে মদিনায় লোকদের নিয়ে 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বিতর পড়তেন। মুসান্নাফে ইবনে আবি শাইবা 2/285/7766। 4. তাবে ইয়াহিয়া ইবনে সাইদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে আদেশ করেন তিনি যেন লোকদের নিয়ে 20 রাকাত পড়েন। মুসান্নাফি ইবনে আবি শাইবা 2/285/7764। 5. তাবি ইয়াজিদ ইবনে রুমান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে লোকেরা রমজানে 23 রাকাত পড়তেন। মুয়াত্তা মালিক হাদিস 380। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে সাহাবীদের আমল কেমন ছিল তা জানলে আপনাদের বুঝতে আরও সহজ হবে। বিখ্যাত তাবী ইমাম আবু আব্দুর রহমান সুলামি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানে হাফিজদের ডাকেন এবং তাদের একজনকে লোকদেরকে নিয়ে 20 রাকাত পড়ার নির্দেশ দিলেন। তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিয়ে বিতর পড়তেন। সুনানুল বাইহাকি 2/496 থেকে 497/4291। তাবে আবুল হাসনা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে আদেশ করেন তিনি যেন লোকদের নিয়ে 20 রাকাত তারাবি পড়েন। মুসান্নাফে ইবনে আবি শাইবা 2/285/7763। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের প্রতিটি আমল সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।